কাজ করছেন কাজ করলে ফেলাই গিয়া চতুর্থ বারের সম্ভাবনা আছে না ওটা করো না গিয়া দেখো গিয়া এমনি তো ডিজাইনের কোনো সময় শেষ নাই এটা করো না গিয়া না করলে মনে হয় ভাই এটা এটা আমি ফলটা ধরো ভাই আমি খেত দিছি কফি দিছি না পার্টি কিনে তো রেট কেন বা কি প্রবলেম দিগরাই আচ্ছা চলো ফিডব্যাক শুনাইয়া সবুর একটা লাগারি দিগরার মাঝে ये हॉस्टल फोटो बना है বেশি মাত্রায় মাঝে তার মানে হলো কন্ট্রোল সি কন্ট্রোল এফ ঠিক আছে না এটা একটা কালার দিলাম হোয়াইট ঠিক আছে না এখন শিফট অর্ডার যেটা শুরু করে নাও ওটাই আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ তারপর কালারটা একটা দিও মনে করো এটা এটা করো এটা একটা কালার দো কন্ট্রোল সি কন্ট্রোল এফ এখানে বয়ে দেখা দেবো তোমার একটা তারপর এটা শুরু করে দেবো এটা দেবো কন্ট্রোল সি কন্ট্রোল এফ অন্যটা কালার দেবো কালার এটা দেবো কন্ট্রোল সি কন্ট্রোল এফ অন্যটা কালার দেবো মনে করো হোয়াইট এইটুকু মনে করা লাগতো না এরপরে দিই টানো
একটা দেখাইছে আর কি হ্যাঁ দেখাইছে না আজকে দেখাইব না আজকে এটা আমি দেখাইব সেটা ক্লাস হইটা সেটা হয়েছে ওকে সুন্দর একটা এত না এরকম যে জিনিস করো আগে এটা কি ওকে দেওয়া নাই ভাই এক্সপান্ড করে শেপ বানাবে বুঝছো ওকে তুমি একটা ডিজাইন করে দাও কোনো ওয়াজ রকম নেই আমরা আজকে দেখো আসলে আমরা এখানে কটা টুলস এটা টুলস আছে দেখো এটা নাই কটা এটা দেখো হাসকিটা এটা খাস তো দেখার মতো না এটা দেখলে বুঝতে পারবে নেক্সট নজরা টান দিলে পরে মনে করো আমরা তখন একটা শেপ নিয়ে মারা দেখাই ও শেপটি নিয়ে নেবো মানে আপনারা যদি এটা এদিক দিয়ে দিই এদিক যাইব এদিকটা দিলে এদিক যাইব আর এদিকটা দিলে এদিকে যাইব ঠিক আছে না যেদিকে দিয়ে আমরা এদিকে যাইব কিন্তু এটা কাজটা কিটা দেখো এটা কাজ হইলে গিয়া এটা কাজ হইলে তুমি এদিকে দিলে পরে তুমি 3 কর্নার তুমি ঘুরাইতে পারবে এক কর্নার থেকে 3টা কর্নার আছে না 3টা কর্নার তুমি ইজিলি ঘুরাইতে পারবে ঠিক আছে এটা ঘুরে याद রাখো যদি ডিজাইন করতে না লাগে তারপরে কাজ না থাকা ভালো ঠিক আছে না সেটা ইউএসআর সেটিং করতে পারবে আর কিছু নাই এটা দ্বিতীয়ত দেখো এটার কাজ এটা দেখলে বুঝতে পারবে আমি চাচ্ছি যে এই দুইটারে এদিকে ছোট করবো এদিকে বড় করবো দেখো দেখলে বুঝতে পারবে ঠিক আছে অনেক সময় এগুলো লাগে এর ক্ষেত্রে অনেক সময় এগুলো লাগে বা আমি চাচ্ছি এগুলো এই ক্ষেত্রে বড় করতাম এগুলো করতে পারবো আমি চাচ্ছি এইভাবে আমি দুইটারে সাইডে এগুলো করতে পারবো এটাই লেখা তোমার নিজের ইচ্ছা বুঝছো এটা সেম স্যার এই যে এখন দেখাইলাম না এই যে এটা হলে এইদিকে এটা হলে এইদিকে মানে যেটা একই কাজ এর কোনো তফাৎ নাই বুঝছো যে এটা এইভাবে নিতে পারবে এবার এটা এইদিকে নিলে আমি চাচ্ছি এটা এইদিকে নিতে পারবো এদের এইদিকে নিতে পারবে এটা আমি চাচ্ছি এখন এটা এইদিকে আনতাম পারবো তাও পারবো এটা এইদিকে আনতাম এগুলো বিলবোর্ডের ক্ষেত্রে লাগে বেশি বিলবোর্ডে যেমন বুঝো বিলবোর্ড বুঝো না বিলবোর্ড বুঝো বিলবোর্ড সবাই ছিল বাট বিলবোর্ড চিন্তা করতেছেন তোমরা সবাই দেখো বিলবোর্ড ওহরহ আছে বিলবোর্ড হাইওয়ার লাগা যাচ্ছে না বড় বড় এই ফিলারের মধ্যে যে বড় বড় ব্যানার থাকে বড় বড় ব্যানার থাকে দেখছি লাক্সের লাক্স তারপর সেমরিনা এখন তো বর্তমানে বিজ্ঞাপন আছে যে হামজার আছে না শাহ সিমেন্টের ইগুলো রেখে তোমার কিতা বিলবোর্ড বুঝছো তো বিলবোর্ড ডিজাইনের ক্ষেত্রে মনে করি এগুলো শিফট লাগে ক্লায়েন্ট অনেক সময় চাই যে আমার এইরকম বানাই দিও বুঝছো তো আসলে এটা বুঝতে পারছে বেশি কোনো কিছু নাই স্যার সেম টু সেম তুমি দেখা কিছু নেই আচ্ছা এখন আজকে আমরা গ্রেডিয়েন্ট কিছু কাজ করি গ্রেডিয়েন্টটা আমরা বুঝতে পারলাম আগে গ্রেডিয়েন্টের শেপ দিতে নাই এরপরে টেক্সট দেখাই ওকে গ্রেডিয়েন্ট ও হইলো গিয়া গ্রেডিয়েন্ট আমি চাচ্ছি যে এটার মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো কালার জন্য 4টা 2টা 5টা যা তোমার ইচ্ছা হয় ঠিক আছে তো আমি এটা এখানে জাস্ট এখানে একটা ক্লিক করবো ঠিক আছে না এটা একটা কালার ডিফারেন্ট কালার আমাদের আগে অ্যাপ্লাই আছে ও আমি দিলাম এখন এটা আমি সবগুলো খাইতে দিলে দিই এগুলো আগে পড়া ছিল নাকি ওই ধরো মনে করো এটা একটা গ্রেডিয়েন্ট কালার তোমার আছে ঠিক আছে এবার তুমি এই কালার নিতে না তুমি কেন অন্য কালার অ্যাপ্লাই করবে ক্লায়েন্টে তোমার দিচ্ছে অন্য কালার ইউজ করা লাগে ক্লায়েন্টে তোমার দিচ্ছে গ্রিন অ্যান্ড ব্ল্যাক অথবা হোয়াইট অ্যান্ড রেড এটা ক্লায়েন্টে তোমার দিবে এটা তোমার তো ব্যক্তিগত না ক্লায়েন্ট যদি বলে যে তুমি আমার তোমার ডিজাইনটা দিবা যে তোমার কালার অনুযায়ী চুজ করে দিবা যে
যেটা তোমার ডিজাইনের সাথে যায় তাহলে অন্য ডিফারেন্ট, ঠিক আছে। সে কিন্তু ক্লায়েন্ট যদি চায় না, ক্লায়েন্ট তোমার অধিকাংশ ক্লায়েন্টেরা তোমার কালার যা দিব, নিজের চাহিদা মতো কোনো কালার দেওয়া যাবে না, বুঝছো। কিছু কিছু ক্ষেত্রে ধরো এই কয়েকদিন আগে আমি একটা ডিজাইন করছি, মানে এই ডিজাইনের সাথে এই কালারটা যাই না, কোনো ম্যাচ নাই। এবার মাস্টার ডিজাইন করবা তখন বুঝতে পারবে, মানে এই ডিজাইনের ক্ষেত্রে এই কালারটা কোনো ম্যাচ নাই, এটা মানে এই কালারটা যায় না। আমি তারা কইছি ব্রো এটা এই কালার সাথে এই কালার যাইতো না, ঠিক আছে। তারপর আমার কাছে না আমার এইটাই লাগবে, তাহলে এইটাই লাগবে, তো আমার কোনো সমস্যা, যে কোনো কালার দেবো আমার কোনো সমস্যা নেই, আমি তারা যা দিচ্ছি। তো আমি চাচ্ছি যে এটা এইদিকে এক কালার, এইদিকে এক কালার থাকবে, ওকে। সো আমি এটাই এখানে নিলাম, আমি এদিকে রাখবো ব্ল্যাক, এখন ব্ল্যাক, আমি এদিকে রাখবো এই কালারটা গ্রিন, আমি দিলাম গ্রিন, প্রবলেম। আমি চাচ্ছি মধ্যখানে অন্য কালার দিব, জাস্ট এই প্লাস এখানে আইব না, কার্সনের মধ্যে নিচে একটা ক্লিক করবে। এছাড়া আমি চাচ্ছি এটা এই কালার দিব, আমি চাচ্ছি এই কালার দিব, আসুক না তোমার যা ইচ্ছা তা কালার দেবো, বুঝতে পারছি কিরকম কইছি। এই লেগে এখন তুমি মনে করতেছো এটা ক্ষমা রাখতে হয়, বেশি রাখতে হয়, এদিকে ক্ষমা রাখতে হয়, তাই এটা বেশি ক্ষমা রাখতে হয়, এটা রাখতে হয়, তাও পারবে। আর একটা আছে এখানে গ্রেডিয়েন্ট টুল একটা আছে এই অ্যাডভান্সের মধ্যে, এই যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, ক্লিক করো, জাস্ট একটা ক্লিক করবে, কটা এরকম হইবে না, এটা এরকম লাগতো না, এখান দিয়ে ক্লিক করবে, কালার তুমি যেমন চলে দিতে পারছো, যে হয়েছে এইভাবে কালার যেভাবে ইচ্ছা এইভাবে কালার দেবে। এই যে ঘুরাই দাও, এই যে ঘুরাই দাও পারবে, বুঝছো, কোনো সমস্যা নেই, যে হয়েছে তুমি এইভাবে পারবে, বুঝছো। তুমি এই দোকানের মধ্যে রাখলে বুঝতেছো না, এটা তোমার এই তোমার ব্ল্যাকের একটু আঁচ পেয়েছে, তখন এই কালার মানে তোমার একটু ইয়েলো আঁচ পেয়েছে, এইগুলি তোমার করানো ক্রিম, ঠিক আছে না। ওয়াটার লেগে স্যার সেম এরকম হবে। চাইলে তুমি এখান থেকে কালার চেঞ্জ করতে হবে, এই যে আগাইতে পারো, তারপর এটা লাগাইতে পারো, তারপর এই যে দুটো কালার মিক্স দিতেছে না, এখানে নিতে পারো, এটা এখানে নিতে পারো, তারপর এটা আবার এখানে নিতে পারো, চাইলে এখান থেকে একটা ফোন ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, বুঝছো। আশা করি স্যার বুঝতে পারছো। তারপর ভাবটা বাইরে যাই, এটা এখানে এসে বলছেন জাস্ট এই কালারটা আমরা আগে অ্যাপ্লাই করে রাখি দিচ্ছিলাম, দিকে এই কালারটা এসে, ঠিক আছে, এনে লেগে এই তো আমি এখানে তাকে কালার চেঞ্জ করে দেবো, ধরো আমি যাই এরকম দেয়, সো আমি এখানে অন্য একটা কালার দিই, ধরো এইটা আমি চাচ্ছি যে এখানে এটার মধ্যে এই কালারটা অ্যাপ্লাই করতাম, এখানে একটা কালার দিয়ে রাখি, আমি টিপসটা দিয়ে গেলাম, এটা এখানে হয়েছে, দেখো এটা তো বুঝতে পারতো সবাই কিতা লেগে হয়েছে। আমি চাচ্ছি যে এইটা তো আর এটা তো বুঝতে পারছি, এটা তো পারবা, এটা তো কিছু করার নাই, এটা তো রাউন্ড দিলে বাড়বো কমবো কিছু নাইছে, ঠিক আছে। এই যে বাড়বো কমবো এটাই হলো কথা, এই কালারটা দেখো, এই কালার আসছে না। আগে তো আমরা যাইছি না 2 সাইড 3 সাইড একটার মধ্যে কি হয় 3টা সাইডের কালার মানে অ্যাপ্লাই করতে হয়, কিন্তু আমরা চাইলে কিন্তু কর্নারের মধ্যে অ্যাড করতে পারতাম না, যেটা আমরা এখন করবো 4টা কর্নারে 4টা কালার দিব, এরকম অনেক সময় কর্নার মধ্যে অ্যাড করা যায় না, মানে এই গ্রেডিয়েন্ট দিয়ে এগুলা দিয়ে, আচ্ছা লিনিয়ার গ্রেডিয়েন্ট আর এটার গ্রেডিয়েন্ট করা যায় না, কর্নারে শুধু কালার অ্যাড করতে গেলে তোমার ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট দিয়ে, ঠিক আছে, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট দিয়ে তোমার কর্নারগুলো এই মধ্যে দিয়ে কালার অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি চাচ্ছি এখানে জাস্ট এখানে আইকন আইব, এখানে প্লাস এখানে ক্লিক করবো, ডাবল ক্লিক, আমি এটা রেড দিব, ওকে। তারপর আমি চাচ্ছি এটা অন্য একটা কালার দিব, কালার দেবো, আমি চাচ্ছি এটা অন্য দিয়ে অন্য একটা কালার দিব, আমি এটা কী দেবো, ধরো মেবি ধরো ইয়েলো দিই, আমি চাচ্ছি এটার মধ্যে অন্য কালার দিব, দেবো। ক্লিয়ার স্যার? আশা করি আমি বিষয়টা বুঝতে পারছি তোমরা, আর এখানে হওয়ার মতো কোনো কিছু নেই, কিছু জিনিস হয়তো দেখলে বুঝে যায়, বিশেষ করে গ্রাফিক্সের কিছু কিছু টুলস আছে এগুলো বলার চেয়ে দেখলে শিখতে পারবে বেশি, স্যার এই হচ্ছে যে আমরা টুলস মানে শেপের মধ্যে কীভাবে কালারটা এড করতে হয়। এবার আসো আমরা কীভাবে অন্য সময় দেখবা ডিজাইনের মধ্যে, এখন বর্তমানে দেখবা লিফলেটের মধ্যে টেক্সটের মধ্যে মানে লেখার মধ্যে দেখবা ওই গ্রেডিয়েন্ট অ্যাড থাকে, আমি দেখি কেন আসিনি কোনো হলো
নাই। সো আমি দেখি কিভাবে টেক্সটের মধ্যে অ্যাড করবো। স্মার্ট, বড় স্মার্ট, ফন্টটা চেঞ্জ করে দিই। ও ক্যারেক্টার আমার, ও ক্যারেক্টার তোমরা দেখাইছি না ক্যারেক্টার দেখাইছি। এখন আমি যেতেছি এটার মধ্যে, এই কালারটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট অ্যাড করবো, ঠিক আছে? কে অ্যাড করবো দেখো, এই গ্রেডিয়েন্টটা আমি এখন এটার মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাড করবো না, আমি যাই গ্রেডিয়েন্ট চাইলে কি গ্রেডিয়েন্ট আইব? গ্রেডিয়েন্ট আইছে, তুমি সারা দিন কি পাও এটার মধ্যে তুমি গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারতে না, সিলেক্ট করো আছে না? তুমি কেন করতে পারতে না কোশ্চেন করো, কারণ হচ্ছে স্যার এটা বর্তমানে টেক্সট আছে, তুমি এখন এটা শেপ বানাইছ না, আর কোনো শেপ ছাড়া গ্রেডিয়েন্ট তুমি অ্যাপ্লাই করতে পারতে না। তুমি টেক্সটটাকে শেপ বানাতে হয়, শেপের মাধ্যমে তুমি কালার অ্যাড করতে পারবে, ঠিক আছে? শেপ ছাড়া নট কালার গ্রেডিয়েন্ট, বুঝছো? আমরা এটা আগে কী করবো, আমরা শেপ বানালাম কী করে, কন্ট্রোল শিফট ও, বা আমরা এখানে অবজেক্ট থেকে এক্সপান্ড, ক্লিয়ার? এখন স্যার আমরা যাই, চাইলে এটা আনগ্রুপ করতে পারি, আনগ্রুপ হলো প্রত্যেকটা অক্ষর আলাদা হয়ে যাবে, ঠিক আছে? আমরা করাম না, আপনার এখানে কী হয়েছে সে বুঝেছি না, এখন এটা ক্লিক করো, এটা কালার দেবো। এখন যে কালার মনে তুমি দিও, মতো রাখতে এমন তো ভালো দিও, তারপর তুমি এখানে দেবো গ্রেডিয়েন্ট টুলে দেবো, গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্টটা কিন্তু স্যার লাগে, সোজা কথা গ্রেডিয়েন্টটা কিন্তু লাগে স্যার। এবার তুমি একক করে দিতে পারো, তাও পারবাই। তুমি তো মনে হয় এটা চেঞ্জ করতে হয়, এটা চেঞ্জ করো, এটাই কেন দেবো, আর এটারই কেন নাও, তারপর এটারে তোমার দাম রেখে দাও, তারপর তুমি এটা দিতে হয়, এখানে কালার দিতে হয়, দেও যা ইচ্ছা তুমি তা দেও, তোমার ইচ্ছা। জাস্ট আমি তোমার ওয়াগুলো দেখাইতেছি, কেউ কাজটা করতে দেখাই, আমি জাস্ট তোমরা দেখাই দিব, মানে বাতায় তুমি এটা এইভাবে করতে হয়, বাকিরা কনসেপ্টটা তোমরা রেডি করবে, কনসেপ্টটা রেডি করবে তোমরা, ঠিক আছে? আমি জাস্ট দেখাই দিব কীভাবে করতে হয়। আমি কি তোমরা ডিজাইন করে দিব, আমি তো মনে করো ডিজাইন তোমরা করে দেখাইলাম যে এটা এইভাবে এই রুলসটা করে দিব, দেখাই দিব এই রুলসটা করবে, কিন্তু কনসেপ্টটাকে আমি দিব, তোমরা কনসেপ্টটা তোমরা নিজে ক্রিয়েট করবে, যে কনসেপ্টটা এইভাবে ভালো, ঠিক আছে? সো জাস্ট আমি তোমরা দেখাইতেছি। আর ওই যে টেস্টগুলো আছে না, তোমাদের দেখাই যাচ্ছে এখন বর্তমানে ওই ইনস্টিটিউটে আর সুন্দর সুন্দর টেস্ট পাইবা ফটোশপে গেলে, বুঝছো? ফটোশপে অনেক সুন্দর সুন্দর টেস্ট মিলে করা যায় ইলাস্ট্রেটর। এই হচ্ছে একটা, আমি চাচ্ছি যে এটার আমি অন্য তখন তো এটা ছিল একটা অবস্থায়। এখন একটা সমস্যা দেখো, এখানে একটা অপশন আছে দেখো, মেক উইথ নেক্সট, সরি এটা না, এই যে এটা স্যার, এটা একটা ডিজাইন, আবার দেখাই, এটা মনে করো গ্রেডিয়ান না, তো গ্রেডিয়ান দিলে এই যে একটা অপশন আছে না, মেক এনভেলপ, ঠিক আছে, বা মেক এনভেলপ অপশনস, এই অপশনটা স্যার টেক্সটের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, বাট তুমি চাইলেও গ্রেডিয়ান্টে অ্যাপ্লাই করতে পারবে না, এসে অপশন নাই, কিন্তু তুমি টেক্সটের ক্ষেত্রে এই অপশনটা আইবে, বুঝছো? সো আমি চাচ্ছি যে এখানে অন্য কোনো একটা অ্যাপ্লাই করতাম, যেমন স্মার্ট সার্ভিস, ঠিক আছে? সো এটারে আমরা একটা কালার দিয়ে দিই, ওকে, সেটা দিতে পারো,
তারপর এটা দিও। ওকে, এখন যাও স্যার এখানে। এখন দেখো, এটা আগে বললাম না দেখো বিশেষ তার ভাই, দেখো এই যে বুঝতে পারছো, উপরে এদিকে দিলে নিচে যাইব, আর সামনের দিকে এটা উপরের দিকে দিব। ক্লিয়ার? আমি চাচ্ছি এটা এখানে দেখো। তারপর দেখো অরিজিনটা এটা দিলে ছোট হইব, বুঝতে পারছো? আবার এটা দিলে বড় হবে। এই যে আমরা অনেক সময় লেখা যদি এরকম দেখি, এখানে লেখা এরকম দেখবা ফেসবুক মাঝে, তো তার সোশ্যালের দিক, সোশ্যাল মিডিয়া আমাদের সবগুলো অনার্স মিলে, ঠিক আছে? এগুলো এগুলো খাইবা। আমি এটা রাখতে দেবো। এটা কোনটা? অবশ্যই মিলে, অবশ্যই। হ্যাঁ, তারপরে এখানে আর্টস না আর আছে, আমরা আর্টস নিচ্ছি না, আর্টস লওয়ার দেখো কিন্তু অপশন আছে, চাই এটা অ্যাড করতে পারো, দেখতে পারো সুন্দর অপশন আছে। তারপরে দেখো আছে কিছু জিনিস দেখলে বুঝতে পারবা, এটা এটা দেখো, এটা এখন দেখলে তো বুঝতে পারতেছো এটা কি কাজ করে না করে, ঠিক আছে? এরকম পাই না আমরা অনেক সময়। তারপরে দেখো এটা সেম স্যার। তারপর দেখো ফ্ল্যাগ আছে, এটা করে দাও একদম পতাকার মতন পাইবে, 100 দেওয়া দেও, একদিকে বেশি অন্যদিকে কমতে পারো। এই যে বুঝতে পারছো? তারপর দেখো এই যে রাইস, এগুলো একটা কাজ করবা তোমরা, আমি তো দেখার দরকার নেই। মনে করো তোমরা কাজ করা বইছো না শাওন, মনে করো কাজ করে তোমরা বইছো, ঠিক আছে? মনে করো আমি এখন কাজ করা বইছো, যে আমি এখন ওয়ার্ক অপশনটা দেখবো, দেখলে আবার অনেকগুলো আছে না, এখন তুমি দেখো না তোমার কোনটা ভালো লাগে, তুমি যেটা ভালো লাগে তুমি একটা একটা করে অ্যাপ্লাই করো না, তুমি যেটা ভালো লাগে তুমি একটা একটা অ্যাপ্লাই করো। কোনটা তোমার ইলাস্ট্রেটর নাই? ইলাস্ট্রেটর আছে না? তুমি এটা তো ইলাস্ট্রেটর আছে ওই তার ভিতরে বলতে সামনে এইখানে যে জায়গায় আছে না এটা হিসাব এটা আইব স্যার, এটা আসে, এটা অবশ্যই আইব। ক্যারেক্টারটা এই যে এইখানে আইতেছে। আচ্ছা আমি দেখাইলাম এটা কীভাবে আনবা, এটাই প্রথম ক্লাস মানে ক্লাস নিতে আসলাম, বাট তোমরা আসলে দেখে দেখাইছো, আজকে আমি দেখাই দিব সব কিছু। সো তোমরা একটা দিয়ে আপনার হয় না, তাহলে বুঝতে পারবে না যে কোনটা কী কাজ করে। হ্যাঁ, এটাকে ভয় লাগেনি, তাই আমার কাছে ওভার স্যার প্রত্যেকটা করে একটা করে আনবে, একদম সহজ। এখানে ফ্লাগে দিলে তো হয়ে যায়, একটু দিলে তুই শেষ, এটা হয়েছি, এটা হয়েছি না শেষ। ওকে তারা কিন্তু এটা মতো খাত আছে 10টা দেখলে 10 মিনিট লাগবো, 1 মিনিট লাগতো না। প্রত্যেকটা স্যার একটা করে আনবাই টেক্সট, তবে এমনগুলো দিবাই যাতে মনে হয় একটা পোস্ট করতে পারো। নিজের নাম মনে করো তোমার নাম শাওন, তখন শাওন দি বা তোমার কাউসার কাউসার দি, এই কটা স্টাইল আছে দিকে মনে করো 10 থেকে 12 আছে। সো প্রত্যেকটা যে একটা করে বানাও, তখন তোমার একটা নাম একটা ডিফারেন্ট স্টাইল হবে, একটা নাম তোমার নামটা একটা স্টাইল আইব, ডিফারেন্টভাবে আইব, তো দেখতে সুন্দর লাগবে না? তোমার একগুলো সুন্দর করে সেভ করিয়া একটা পোস্ট করলাম না, তো ভাবো ভাই কিতাবে কী দিই তোমার নাম দিয়ে একটা নাম দিয়ে দিই, নাম দিয়ে কতটা স্টাইলে তুমি করলে। আর একটা একটা মানে মানুষের দেখলো বা তোমার সাথে দেখলে কইবা ঠিক আছে আমার দেশ নেই মানে ইয়া, তো ক্লায়েন্ট তো এরকমই পাওয়া যায়। প্রথমত সব মনে করো তোমার ফ্রেন্ডের আছে তোমার নাই, কথা কথা তুমি যখন তোমার ফ্রেন্ড থেকে ডিপ রিকোয়েস্ট করবা, ফেসবুকে তুমি উপস্থাপনা করবা, তখন তোমরা দেখলে তার এ হবে এটা কী ব্যাপারে, তাই আমি দেখি আমার দিনে মানে ইয়া তুমি তৈরি করতে পারো, এটা বুঝতেই বুঝছো? ক্লান্ত বাসে এমনি এমনি আইতো নয়, তুমি কাজ করতে পারতেও পাই নিব। তো প্রত্যেকটা একটা করে দিবা স্যার,
ঠিক আছে আর গ্রেডিয়েন্ট দিয়ে বানাইবা 5টা গ্রেডিয়েন্ট দিয়ে 5টা আর 5টা এরকম আচ্ছা কোশ্চেন কমিটি হোমওয়ার্ক আছে হল তাই আমি তো মনে করি আমার 10 মিনিট হোমওয়ার্ক নাই এগুলো তোমরা না রাই আধা ঘন্টা ফলে তো টুলস কাজ সম্পর্কে জানাইব শোনা আচ্ছা এই কি দেখো তুমি ক্যারেক্টারটা মানে ও আচ্ছা আমি দেখাই মনে করো এখানে একটা নাই সোয়াচ নাই ক্যারেক্টার নেই এলাইন কালার ব্রাশ ট্রান্সফর্ম গ্রেডিয়েন্ট কিচ্ছু নাই আমি ক্যারেক্টারটা অলরেডি বলে আছি এখান থেকে আমি রিমুভও করে দিই দেখাই দিই তোমরা লাগি আমি রিমুভ করে দিলাম তোমরা দেখাই পাবো যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তোমরা এখানে নেবে উইন্ডোজ আমার এখন কি নাই ক্যারেক্টার না সো ক্যারেক্টার আগে আমি এখানে নিয়েছিলাম ক্যারেক্টার ফাইল নামটা ধরো মনে হয় ক্যারেক্টার ফাইল আছে না এই যে টাইপ টু আছে না টাইপের মধ্যে দেখো ক্যারেক্টার স্টাইল গ্রাফস ওপেন টাইপ প্যারাগ্রাফ স্টাইল স্টেপস সবগুলো হবে ঠিক আছে সো আমার তখন ক্যারেক্টার আমি ক্যারেক্টারে ক্লিক করলাম জাস্ট ক্যারেক্টার আসছে না আসার পর স্যার এইভাবে ধরো এটা এইভাবে এটা ক্লিক করে ড্রাগ করে একদম এখানে সাইড দিবে ভিডিওতে আছে ওকে তো আর কোনো কিছু নাই স্যার লেয়ার অফ প্রপার্টিস এখন চাইবা যে এটা কি স্যার এটাও একই রকম এটা উইন্ডোজে যাইবা এখান দেখবা আছে এই কি কোথায় গেল কন্ট্রোল গেল কোথায় এই যে উপরে দিকে এই যে স্যার টুলবার অ্যাডভান্স এটা বেসিক হইলো ছোটোটা এই যে ছোটোটা মানে এটা কমিয়ে দিবে কি টুলসগুলো কমিয়েছি কিনা আর অ্যাডভান্স হলে মেনটা টুলবারে যাও অ্যাডভান্সে দাও প্রত্যেকটা চলে আসবে স্যার ক্লিয়ার আমি পরিবেশন আশা করছি তোমরা বুঝতে পারছো ওকে তো স্যার প্রত্যেকটা স্যার যদি একটা করে আনবে আমি মনে করি তোমার নাম তোমার ফ্রেন্ডের নাম তুমি করো না তারা গিফট হিসেবে দেও তার খুশি হবো ক্লায়েন্ট এইরকমই মিলে মানে প্রথম তোমার এই তার কাছে আর কি প্রত্যেকটা নাম তুমি এমনটা নাম দিবা তুমি ফেসবুকে তুমি আপলোড দিতে পারো ঠিক আছে আর আমি এটাই চাই তোমরা আগামী ক্লাসে তোমরা এই স্টাইলগুলো নিয়ে সুন্দর করে একটা আর্টবোর্ড নিয়ে পোস্ট করবা বা চাইলে তোমরা এইরকম একটা পোস্ট মনে করো এইটাই দেখাই দিই আমি মনে করো এই ফুলটা করলাই তোমরা একটা ফুল বানাইলাই মানে মনে হয় একটা শেপ নিলাই তোমরা মনে করো আমি কালার চেঞ্জ করে দেখাই তোমরা এই কাটা দিলাই মনে করো তারপর মনে করো স্যার এই দুইটা মনে করো এখানে রাখলাই মনে করো তারপর এটা নিচে জানলাই কথা মানে সিস্টেম কি তোমরা দেবে লাগে বালা কি দিয়ে দিলাই তোমরা তুমি এটা না গেলে তুমি এখান থেকে লাইন নিবে একটা লাইন দিয়ে করো না তার তো সুন্দর লাগবো তারপর এখান থেকে এই যে কালারটা দিলাই ওকে তো সুন্দর লাগে না সো এরকম ভাবে তুমি একটা নাম দাও না তুমি একটা নাম দেওয়া তুমি এরকম দুটো শেপ নেও সাইডটা ফুল দেবো একটা ফুল দাও যারাইকে তুমি পোস্ট করে দেখে ভালো লাগবে বুঝছো তো আবার তো একটা এইভাবে হয়েছে বুঝছো এগুলো হোমওয়ার্ক নিয়ে ভাই যে তোরা আছে ওই 5টা গ্রেডিয়েন্ট দিই আর 5টা বাকিটা এইটা দিই এ করবো ক্লিয়ার আচ্ছা আমি ভিডিওটা অফ করতে